রবিবারের দুপুর মানেই কিন্তু লাল লাল চিকেন না হলে কিন্তু দুপুরের লাঞ্চটা ঠিক জমে না, কি বলো তোমরা? তো চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পুরোটা দেখতে থাকো। তো সকালবেলা প্রথমে তো দুটো ডিম সিদ্ধ দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তো নিয়ে এদিকে আমি কাটাকুটিটা করে নিলাম। বর ততক্ষণ বাজারে গেছিলো আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ওদিকে ক্যাপসিকাম, টমেটো আর দুটো টুকরো পেঁপে মানে সিদ্ধ করব, বর খাবে। তো তোমরা তো জানোই ও রোজই পেঁপে সিদ্ধ খায়, আর পেঁপে কিন্তু শরীরের জন্য খুব ভালো। যারা পছন্দ করো না কিন্তু খাওয়া শুরু করে দাও। তো এখানে ও চিকেন নিয়ে চলে এসেছে। তো আমি এবার মানে তাড়াহুড়োতেও আছি, ও যেহেতু ডিউটি বের হবে, তার মধ্যে আমাকে চিকেনটা করতে হবে। আর একটু মাংস দোকানে ভিড়ও হয় রবিবার, তো যার জন্য একটু দেরিও হয়ে গেছিলো ওর কিনে নিয়ে আসতে। তো এখানে ভালো করে আমি ধুয়ে নিলাম, নিয়ে সময় তো বেশি নেই, মানে যতক্ষণ সময় আছে আলুটা ভাজবো, ভাতটা ওদিকে হচ্ছে মানে করব, ততক্ষণ একটুখানি ম্যারিনেট করে রাখলাম মানে সব মশলাটা দিয়ে। তো মশলা মারতে গিয়ে মিক্সিটাও আজ খারাপ হয়ে গেছিলো, মানে কি অবস্থা কি বলবো। তো তারপর এখানে ওটা ম্যারিনেট করা থাক, তো এখানে ততক্ষণ আলুগুলো ভেজে নিই নুন আর হলুদ দিয়ে। তো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, ওর মতোই ভাত বসিয়েছিলাম পেঁপে সিদ্ধ দিয়ে, তো বলছি পরে কেন। তো এখানে আলুটা ভেজে তুলে নিলাম লাল লাল করে। তো তারপরে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ মানে ভালো করে ভেজে নিই, সব মশলা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা বেটেছিলাম, কিন্তু লাল গুঁড়ো লঙ্কা দিইনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি বলে বেশ লাল লাল দেখতে হয়েছে। তো তারপরে এখানে দিয়ে দিলাম চিকেনটা, মানে ম্যারিনেট করে রাখা চিকেনটা, সব কিছু তো ওর মধ্যে দিয়েই দিয়েছিলাম মশলা। তো দিয়ে এবার এখন এটা কষাতে থাকি, তোমরা দেখতে থাকো। চলো অনেকটা তো কষানো হয়ে গেছে মোটামুটি মাংসটা, তো দিই এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিয়ে করব, গ্যাসটা সিম করে দেবো। তো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, বারবার খুলে খুলে একটু করে কষিয়ে নেবো। তো এইভাবে করতে করতে মাংসটা মোটামুটি অনেকটাই কষানো হয়ে এসেছে। তো তারপরে এদিকে আমি গরম জল করে এবার মাংসের মধ্যে দিয়ে দেবো ফোটানোর জন্য, ফাইনালি ফোটানোর জন্য। তো কষানো কমপ্লিট হয়ে গেছে, তো এখানে জল দিয়ে দিলাম, এবার মাংসটা ফুটতে থাকুক। ওদিকে ভাতের ফ্যানও গালানো হয়ে গেছে, পেঁপে সিদ্ধ দিয়েছিলাম তোমরা দেখেইছো। তো মাংসটাও এদিকে কমপ্লিট হয়ে গেছে, সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আলু মাংস। তো এখানে বরের জন্য তুলে নিলাম, ওকে দিয়ে দেবো খেতে। তো ও খাওয়া দাওয়া করে চলে গেল, মানে কাজে বেরিয়ে গেল। তো তারপরে আমি এখানে উচ্ছে, আলু আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সব কিছু একসাথে ভাজবো বলে। তো এবার বলি তোমাদেরকে, আগেই বললাম যে বরের মতো ভাত বসিয়েছিলাম, তো কেন কি আমরা যাব রিয়ার বাড়িতে, তো তাই জন্য আর বরের মতোই ভাত করেছি। তো ও খেয়ে বেরিয়ে গেল। আমি রিয়াকে বলে দিয়েছিলাম কালকে যে আমি মাংস করে নিয়ে যাবো, তো ওখানে ভাত করে নেবে। এবার এখানে একটা কন্টেনার আমি সব মাংসটা ঢেলে ফেলেছি, আমি ভেবেছিলাম ধরে যাবে, কিন্তু দেখছি ধরছে না। তো আবার আরেকটা কন্টেনার এনে আর একটু অল্প মাংস ওপর থেকে তুলে নিলাম। এখানে উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে। তো সব কিছু গুছিয়ে নিয়ে রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তো একটুখানি কিছুটা হেঁটে গিয়ে ধরে নেবো টোটো। তো টোটো তো জানো প্রচণ্ড লাফায়, তো ওই দিকে বসলে বেশি লাফায়। তো যার জন্য ওইদিকে প্রথমে বসেছিলাম। তো আমি ভাবলাম না, এদিকে লাফাচ্ছে, যদি মাংস ঢাকনা টাকনা খুলে যায় মানে এক এক বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। তো তাই জন্য আমি চলে গেছিলাম উল্টো দিকে। তো লাড্ডু ওখানে বসেছিল, আমি উল্টো দিকে বসেছিলাম। তো চলো এবার ইয়ের বাড়িতে তোমাদের সাথে কথা হচ্ছে। কি মাটি ডাল দিদি মাটি মাংস ডিম ডিম, তুমি খাও আমি খাই, এঞ্জিলা খাও মামা খাও, ম্যাওকে দিলাম এই ম্যাও যায় ম্যাও যায়। চলো এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। রিয়া তো ভাত বানিয়ে নিয়েছিল, আর রিয়া নিজের জন্য রুটি করে নিয়েছিল। তো এখানে তিনজনে মিলে গল্প করতে করতে খেয়ে নিলাম। সাকিবের আসতে দেরি আছে, তো সাকিবকে ছাড়াই আমরা লাঞ্চটা করে নিলাম, নিয়ে তো আবার শুরু হয়ে গেল আড্ডা আমাদের। তো এইসব করতে করতে আমরা তারপরে তো একটু ঘুমিয়ে গেছিলাম সবাই মিলে। তো একটু রেস্ট নিয়ে এবার সন্ধেবেলা চা পার্টি শুরু হয়ে গেছে আমাদের। তো রিয়া বানিয়ে নিয়েছিল চা টোস্ট দিয়ে জমিয়ে খেলাম। তো তারপর এদিকে ওর মা এডিট করছে, ও কীভাবে দেখছে ফোনে, মানে বসে বসে দেখছে মা কীভাবে করছে, ও এখন থেকে শিখে নিচ্ছে। তো তারপর তো এখানে রিয়া আমাদেরকে কিছু না খাইয়ে ছাড়বে না। তো সাকিব চলে গেছিলো এগরোল, লাড্ডুর জন্য এগরোল নিয়ে এসেছে। আর তার আগে দেখো আমাদের রায়ু কত কিছু বলতে শিখেছে নতুন নতুন। আমায়া বলো
তো এখানে বলতে চাইছে না, এখনও দেখছে যে এরা কী খাচ্ছে। আমায় তো দিচ্ছে না। আয়ুষ বলতে পারে, সোনু বলতে পারে, রায়া, আমাইয়া সবই মোটামুটি ও বলতে শিখে গেছে। চম্পাটাও হালকা হালকা বলতে পারে। তো এখানে সাকিব চুরমুর খাচ্ছিল, তো আমি আমার জন্য ফুচকা আনতে বলেছিলাম। আর ওদের ওখানে একটা দোকানে ফুচকা দারুণ বানায়, মানে এত টেস্টি কী বলবো, আলুটা ভীষণ ভালো করে মাখে। তো ওখানে ফুচকা টুচকা খেয়ে নিলাম, নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো বাড়িতে সাকিব আমাদেরকে কিছুটা ছেড়ে দিয়েছিল রাস্তায়, তো তারপরে আবার টোটো ধরে চলে এলাম বাড়ির পথে। তো নেমে লাড্ডুর প্রিন্ট আউট করানো ছিল, তো হঠাৎ করেই মনে পড়ে গেছে ওর, হঠাৎ মনে পড়ে যায় যে এটা করানো ছিল, ওটা করানো ছিল। তো ওই জন্য নেমে চলে গেছিলাম আমাদেরই বাজারে একটা দোকানে। তো ওখান থেকে প্রিন্ট আউট করিয়ে নিলাম, নিয়ে লাড্ডুকে তারপরে বাড়িতে এসে বাড়িতে ঢুকিয়ে দিলাম, দিয়ে চলে গেছিলাম বরের জন্য রুটি কিনতে। তো রিয়া মাংস দিয়ে পাঠিয়ে দিয়েছিল, তো ওর জন্য রুটি কিনে নিলাম। ওটাই ডিনার করলো। লাড্ডু আর কিছু খাইনি, আমিও আর কিছু খাইনি, আর ভাল লাগছিল না, ফুচকা টুচকা খেয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। এখন কিন্তু ওয়েদার ভীষণ বাজে যাচ্ছে, সবার জ্বর হচ্ছে, সবাই খুব সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।